আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, মাজার ভাঙ্গা নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় বাংলাদেশের মাজার ভাঙা হচ্ছে এবং মাজার পূজারী যারা আপনার চুলওয়ালা, জটাওয়ালা, হুক্কাওয়ালা, তারপরে গাঞ্জাখোর রাস্তায় বেরিয়ে আসছে। মাজার ভাঙ্গা হবে নাকি রাখবো, মাজার কি থাকবে না ভাঙবো, এই বিষয়ে না হয় কথা নাই বললাম। বলতে চাই, যারা রাস্তায় বের হয়ে গেছে, সচিবালয় ঘেরাও করছে, মিছিল করছে, এই সমস্ত জটাওয়ালা এরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন কথা বলে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যখন কথা বলে, তখন তারা কোথায় থাকে? তাহেরি ভণ্ড, তাহেরিকে দেখলাম, সে বলছে যে মাজার যদি ভাঙা হয়, আমরা যদি প্রতিরোধের জন্য যদি বের হয়ে যাই, দাঁড়িয়ে যাই, তাহলে হয়তো আমি মরব না, হয় আপনারা মরবেন। কত বড় আশেক! আল্লাহর নাম, আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, কোরআনকে যখন শয়তানের কথা বলা হয়, নবীর বিরুদ্ধে যখন গালিগালাজ করা হয়, তখন এদেরকে পাওয়া যায় না। মাজার পূজা তারা আসবেই তো, তারা আসবেই তো। তার কারণ হচ্ছে, মাজার থাকলে তো ব্যবসা হয়, মাজার ভাঙলে তো ব্যবসা বন্ধ হয়ে যায়। এক ভণ্ড দেখলাম, সে বলতেছে আমি চাই না বেহস্ত, চাই না, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল বাবার নাম। আর এক ভণ্ডা বলতেছে দেখলাম, যিনি মুর্শিদ তিনি খোদা, নাউজুবিল্লাহ। আর একজন বলতেছে এই দরবারে যারা মুরিদ, আজরাইল, এই দরবারে যারা মুরিদ হবে, আজরাইল তার জান কবজ করার পূর্বে পীর সাহেবের কাছে এসে তারপরে আগে অনুমতি নিবে। আস্তাগফিরুল্লাহ! কত বড় নাফরমানি, কোরআন হাদিস বিরোধী কথা। আর এক ভণ্ডা দেখলাম বলতেছে, আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ! খানায় কাবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে কেবলা জানের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ! খানায় কাবার খাদেম হইতে চায় না, পীর সাহেবের পায়খানা পাহারা দেওয়ার ডিউটি চায়। যে সমস্ত বেদাতি ভণ্ড ফকির, এদের মন মগজ, এদের চিন্তা বুদ্ধি চেতনা কোথায় গিয়েছে? আর এক বেদাতি ভণ্ড বলতেছে যে আমার মাজারে গিয়ে যদি 1000 বার কুল আল্লাহ সূরা পাঠ করো, তাহলে আমি এসে সাক্ষাৎ করব। কত বড় ভণ্ডামি কথা! আর এক বেদাতি ভণ্ড বলতেছে দেখলাম যে মুনকার নাকির আসতে দেরি হবে, মুনকার নাকির আসতে, এই দরবারের যারা মুরিদ হবে, মুনকার নাকির আসতে দেরি হবে, কিন্তু গাউসে পাক এসে হাজির হবে, তার কোনো দেরি হবে না। আর একজন বলতেছে 21 বার যদি পীরের নাম নিয়ে যদি রাতের বেলায় ঘুমানো হয়, তাহলে স্বপ্নের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে। নাউজুবিল্লাহ! 21 বার পীরের নাম নিয়ে ঘুমাইলে নবী নাকি স্বপ্নের মধ্যে চলে আসবে। এই জাতীয় বেদাতি ভণ্ডামি শয়তানি কথাবার্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখুক। আল্লাহ আমাদেরকে সহিহ জিনিস বোঝার তৌফিক দান করুক।